কি রে মদনা, এখানে একা একা বসে কি করছিস? এখন তো আমাদের কলেজ থেকে 1 মাসের ছুটি আছে, তাই ভাবছি কি করা যায়। বাড়িতে থেকে একদম বোর হয়ে যাচ্ছি। চল না একটু কোথাও থেকে ঘুরে আসি। কোথায় যাওয়া যায় বলতো? আমি তো ভেবে পাচ্ছি না কোথায় যাওয়া যায়। পাহাড়, নদী, জঙ্গল, খুব মজা হবে কিন্তু। হ্যাঁ রে, তুই একদম ঠিক বলেছিস। আমিও তাই ভাবছি। কাল থেকে তো কলেজ বন্ধ হয়ে গেছে, পুরো 1 মাস ধরে ছুটি আছে। কোথায় যাওয়া যায় বল দেখি। চল তাহলে এমন একটা জায়গায় যাই যেখানে জঙ্গল আছে, পাহাড় আছে, নদী আছে। আমার এক বন্ধু আছে ওখানে, আমি ওকে আজই বলে দিব তাহলে। আমি অনেক দিন আগে গিয়েছিলাম ওখানে, হ্যাপি জায়গা রে। ওখানে ক্যাম্প বানিয়ে থাকলে আরো বেশি মজা হবে। বন্ধুজন হয়ে যাবে, নদীর মাছ আর জঙ্গলের মুরগিও একদম পুরো জমে যাবে। কি রে, যাবি তো নাকি? কি রে, কোথায় যাওয়ার প্রোগ্রাম করছিস তোরা? আমিও যাব। আমাকে নিয়ে যাবি তো? কলেজ তো বন্ধ, একটু ঘুরতে গেলে অনেক মজা হবে। আমি বাড়িতে তো বলছি যে ঘুরতে যাব। কোথায় যাওয়া যায় বলতো? আমি তো ভেবে পাচ্ছি না কোথায় যাওয়া যায়। কি গেলে পাহাড়ের দিকে চল, ওখানে অনেক মস্তি হবে। ওখানে আমরা পিকনিক করব ও অনেক মজা হবে। আরে হ্যাঁ, আমরা ঘুরতে যাওয়ার প্ল্যান করছিলাম। শোন, আমার একটা বন্ধু আছে, ও পাহাড়ে থাকে, ওখানে নদী, ফরেস্ট, পাহাড় সবই আছে। কিন্তু এখান থেকে অনেক দূর, আজ সকালে বের হলে কাল সকালে পৌঁছে যাব। তাহলে সবাই যাবি তো? অনেক মজা হবে। তাহলে আমার বন্ধুকে আজ ফোন করে জানিয়ে দিব। তাহলে কাল আমরা সকালেই বের হয়ে যাব। সবাই বাড়িতে বলে দিস আমরা 10 দিনের জন্য বাইরে বেড়াতে যাচ্ছি। এই কোথায় ঘুরতে যাবি রে তোরা? আমিও কিন্তু যাব তোদের সাথে। এখন বল কোথায় যাওয়ার প্ল্যান করলি? আমরা যেখানে যাব সেই জায়গাটি কিন্তু অনেক সুন্দর হতে হবে, তা না হলে কিন্তু খুব একটা জমবে না। ওখানে নদী, নালা, পাহাড়, পর্বত সবকিছু যেন থাকে, বুঝলি তো? এবার বল কোথায় যাওয়া যায়। তাহলে কাল আমরা সকালেই বেরিয়ে যাব, কি বলিস? আর শোন, কাল কিন্তু খুব সকালে বের হতে হবে আমাদের। অনেক দূরের রাস্তা, তাই সকাল সকাল বেরোতে হবে। আর সকালের যাত্রা অনেক শুভ হয়, তাই আমাদের সকালেই বের হতে হবে, বুঝলি তো তোরা? কাল সকালে ওই রাস্তার ধারে বট গাছটার নিচে সবাই চলে আসবি। আমি সকালে ওখানে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবো। সবাই খুব তাড়াতাড়ি চলে আসিস কিন্তু, লেট করিস না যেন। আরে তুই কোনো চিন্তাই করিস না, আমরা সবাই খুব তাড়াতাড়ি চলে আসব। তুই ঠিক টাইম মতো চলে আসিস কিন্তু। তোর গাড়িটা ঠিকঠাক আছে তো? আজকেই একটু ভালো করে গাড়িটা চেক করে রাখিস, তা না হলে রাস্তায় কোনো ডিস্টার্ব দিলে ভারী মুশকিল হবে, বুঝলি তো? তাই আজকেই গাড়িটাকে ভালো করে দেখে নিস। হ্যাঁ, তবে যে যাই করবি আজকেই করবি, আমি বলে দিচ্ছি, কাল যেন কোনোভাবেই দেরি যেন না হয়। সকালবেলায় এখানে আসতে হবে, দেরি হয়ে গেলে ভারী মুশকিল হবে। চল চল, কাল সকালে দেখা হবে। কাল আমরা ঘুরতে যাব, অনেক মজা হবে, তাই না? আজকে একটু মার্কেটে যেতে হবে, অনেক কিছু কিনতে হবে। কাল আমরা ঘুরতে যাচ্ছি, আর কাল সকাল সকাল বের হতে হবে, কারো যেন দেরি না হয়, বুঝলি তো? তাহলে চল এখন বাড়ি যাওয়া যাক, আজ অনেক কাজ করতে হবে। চল, কাল সকালে দেখা হবে। এখনো পর্যন্ত কেউই আসেনি, সবাই একদম রাজপুত্র। এদের ঘুমই ভাঙে না, ও এদের নিয়ে আর পারা যায় না। কাল বার করে বলে দিলাম, কিন্তু দেখো কেউ এখনো আসেনি। কি আর বলবো এদের, এরা কেউ শুধরাবে না। কি যে করি এদের নিয়ে। কি রে মদনা, কখন এসেছিস এখানে? একটু দেরি হয়ে গেল। আসলে আমার ফোনটা খুঁজতেই একটু দেরি হয়ে গেল। ফোনটা খুঁজেই পাচ্ছিলাম না। খুঁজতে খুঁজতে পর দেখি ফোনটা আমার পকেটেই আছে। বাকিরা কোথায়, এখনো পর্যন্ত আসেনি। ওহ, কি যে করে এরা বাড়িতে। আমি সেই 8 ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি, তোদের নিয়ে আর পারা যায় না। কাল বার করে বললাম একটু তাড়াতাড়ি বেরোতে হবে, আর তোরা এত লেট করে আসলি। তুই তো এসেছিস, আর বাকি 2 জন যে কখন আসবে। এদের নিয়ে যত জ্বালা, এখন অপেক্ষা করে থাকতে হবে এদের জন্য। কি আর কখন এলি তোরা? সরি, একটু দেরি হয়ে গেল। কাল আমি আমার ফোনটাতে এলার্ম দিয়ে রেখেছিলাম, কিন্তু এলার্ম বাজেনি, তাই একটু দেরি হয়ে গেল। চল এবার বেরোনো যাক, এমনিতেই আমরা অনেক লেট হয়ে গেছি, আর দেরি করাটা ঠিক হবে না। এই তোদের আসার টাইম হলো, আমরা সেই 1 ঘন্টা ধরে এখানে বসে আছি, আর তোদের ঘুমই ভাঙে না। কাল তোদের সবাইকে ভালো করে বলে দিলাম, আর তোরা কি করলি? এত লেট করে আসলি। কি আর করা যাবে, যা হয়েছে তো হয়েছে। এখন সবাই গাড়িতে উঠে পড়ে দেখি। আমরা এমনিতেই অনেক লেট হয়ে গেছি, আর লেট করার ঠিক হবে না। চল চল।
ওরা কিন্তু কেউ ভয় পাস না, কারণ রাস্তা দিয়ে যেতে যেতে একটা ফরেস্টও করবে, কিন্তু কোনো ভয় নেই। সন্ধ্যার আগেই আমরা ফরেস্ট পার হয়ে যাব। ওই ফরেস্টে নাকি সন্ধ্যার পর ভূতও দেখা যায়। আমি শুনেছি কিন্তু আমি দেখিনি। তাতে কোনো অসুবিধা নেই, কারণ বিকেলের মধ্যেই আমরা শহরে পৌঁছে যাব। তোরা সবাই বাড়িতে ভালো করে বলে দিয়েছিস তো? তা না হলে বাড়ির থেকে টেনশন করবে। হ্যাঁ হ্যাঁ, বাড়িতে বলে দিয়েছি, কোনো টেনশন নেই। ওর রাস্তা ঘাট কি জঙ্গল রে, তুই যে আমাদের কোথায় নিয়ে আসি। এত জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা, লোকজন একদম দেখাই যায় না। কি ছম ছম পরিবেশ, একদম নির্জন পরিবেশ, কোনো আওয়াজও নেই। আমার অনেক ভালো লাগছে এই জঙ্গলের পথে যেতে, খুব সুন্দর পরিবেশ। কিরে, তোদের কেমন লাগছে? আমার তো অনেক আনন্দ লাগছে। আমি ভাবতে পারিনি আমরা এইরকম একটা পরিবেশে আসব। কি সুন্দর জঙ্গল, জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা, দুপাশে জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা, খুব সুন্দর। এই মদনা, যদি রাস্তার পাশে কোনো দোকান দেখা যায় তাহলে গাড়িটা একটু দাঁড় করাস। আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সকালবেলায় কিচ্ছু খাওয়া হয়নি। তোর কি শুধু খিদেই পায় নাকি? এত সুন্দর একটা পরিবেশে আসছি আমরা, আর এর শুধু খিদেই পায়? তুই কতবার গাড়ি দাঁড় করিয়েছিস, আর গাড়ি দাঁড় করানো যাবে না। এই জঙ্গলের ভেতরে কোনো দোকান নেই। এই মদন, তুই কিন্তু এই জঙ্গলের ভেতর গাড়ি দাঁড় করাবি না, আমি বলে দিলাম। কারণ জঙ্গলের ব্যাপার, কত হিংস্র জীবজন্তু ঘোরাঘুরি করে। আমাদের কোনো রিস্ক নেওয়ার দরকার নেই। আরে গাড়িটার আবার কি হলো? যে হলো, হঠাৎ করে গাড়িটা বন্ধ হয়ে গেল। কি হলো কিছু বুঝতে পারছি না। এতক্ষণ ধরে তো ভালোই চললো। এই জঙ্গলের ভেতরে কি গাড়িটা খারাপ হওয়ার দরকার ছিল? এখন কি যে করি বুঝতে পারছি না। এখন আমি এখানে মেকানিক কোথায় পাবো? আচ্ছা, মুশকিলে পড়া গেল দেখছি। কালকেই তো গাড়িটাকে গ্যারেজে নিয়ে ভালো করে চেক করালাম, আজ কি যে হলো গাড়িটার। ওর কি ঝামেলায় পড়া গেল দেখছি। এখন আমরা কি করে যাব? একটু পরেই তো সন্ধ্যা হয়ে যাবে, তখন আমরা এই জঙ্গলের ভেতর কি করব? চারদিকে কত হিংস্র জানোয়ার আছে, এবার আমাদের কি হবে? তোকে বারবার বললাম যে গাড়িটা একটু ভালো করে চেক করে নিস, কিন্তু কে কার কথা শোনে? এখন সারা রাত ধরে কি আমরা এই গাড়ির ভেতরে থাকব? যত সব ফালতু ঝামেলায় পড়া গেল দেখছি। আরে হ্যাঁ, তো এই জঙ্গলের ভেতর গাড়িটা খারাপ হয়ে গেল। এই জঙ্গলের ভেতরই কি গাড়িটা খারাপ হতে হলো? ওহ, কি ঝামেলা! এখন এই জঙ্গলের ভেতর মেকানিক কোথায় পাবো? এখনই সন্ধ্যা হয়ে যাবে। এখন আর কি করা যাবে? সকাল পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কি করতে পারি আমরা? রাতটা এই জঙ্গলের ভেতর কাটাতে হবে। না না, এই জঙ্গলের মধ্যে কিভাবে আমরা রাত কাটাবো? এই জঙ্গলের মধ্যে বাঘ আছে, সিংহ আছে, হাতি, আরো কত কিছু আছে। না না, এভাবে জঙ্গলে রাত কাটানো সম্ভব নয়। আমাদের কিছু একটা ভাবতে হবে। এখনই আবার সন্ধ্যা হয়ে গেছে। ওই দেখ, চারিদিকে জঙ্গলের জীবজন্তুগুলো আমাদের দিকে কিভাবে তাকিয়ে দেখছে। আমার তো ভীষণ ভয় করছে। শোন, আমি বলছি কি, সারা রাত ধরে তো আমরা এভাবে জঙ্গলের ভেতর কাটাতে পারি না। আমাদের কোনো রকম রাতটা কাটাতে হবে। চল একটু আশেপাশে দেখি, কোথাও একটু থাকার ব্যবস্থা করা যায় কিনা। আমরা তো আর গাড়িতে সারা রাত কাটাতে পারি না। তার থেকে ভালো হবে, চল আমরা সবাই মিলে একটু আশপাশটা ভালো করে দেখি। যা হয়েছে তো হয়েছে, আর আফসোস কর। হ্যাঁ, তুই ঠিক বলেছিস, আমাদের একটু আশপাশটা দেখা উচিত। সন্ধ্যা হয়ে যাচ্ছে, তার আগেই আমাদের একটা থাকার ব্যবস্থা করতে হবে। রাত হলেই কিন্তু হিংস্র জানোয়ারগুলো বেরিয়ে আসবে, তখন কিন্তু ভারী বিপদ হবে। তার থেকে ভালো হবে আমরা আশেপাশে একটু ভালো করে দেখা যাক। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক বলেছিস, আমাদের একটু তাড়াতাড়ি করে আশপাশটা দেখতে হবে। এভাবে আর জঙ্গলে থাকা ঠিক হবে না, বুঝলি তো? কি জঙ্গল রে বাবা, আগে কিছু ভালো করে দেখা যায় না। কি অন্ধকার, একদম নির্জন জায়গা, কোনো আওয়াজ নেই। আমার অনেক ভয় লাগছে, যা করবি তাড়াতাড়ি কর, আমার আর ভালো লাগছে না। তুই একটু মাথা ঠান্ডা কর, ভয় পাস না, আমরা তো সবাই আছি, কোনো ভয় নেই। আমাদের ঠান্ডা মাথায় কাজ করতে হবে, তা না হলে অনেক গড়বড় হয়ে যাবে। চল চল, এবার একটু আগের দিকে যাই। একটু আগে গিয়ে আমরা একটু তাঁবু খাটিয়ে দিতে হবে। ওই তাঁবুর ভেতরেই তো আমাদের রাতটা কোনোভাবে কাটাতে হবে। এবার চল চল।
আরে আরে এ আমি কি দেখছি, একটা পুরনো বাড়ি দেখা যাচ্ছে। চল আমরা বাড়ির ভিতরটা একটু ভালো করে দেখি। ওই ঘরটার ভিতরে আমাদের রাতটা কাটাতে হবে। জানি না ঘরের ভেতর কি আছে। আমাদের অনেক সাবধানে ঘরের ভেতর প্রবেশ করতে হবে। জানি না ঘরের ভেতর কোন জীবজন্তু বাস করে। সবাই আমার পিছু পিছু থাকবে, বুঝলি তো তোরা? আমার তো অনেক ভয় লাগছে, জানি না ওই ঘরের ভেতর কি আছে। কিন্তু তাও যেতে হবে, আর তো কোনো উপায়ও নাই। কি ঝামেলায় পড়া গেল, কি আর করা যাবে? যা হয়েছে তো হয়েছে, এখন আর কি করা যাবে। চল চল এবার ঘরের ভেতর চল, বাইরে থাকা আর ঠিক হবে না। অনেকটা অন্ধকার হয়ে গেছে, এখন জঙ্গলের জীবজন্তু সব বের হবে খাবার সন্ধানে। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক বলেছিস, এখন অনেকটাই অন্ধকার হয়ে গেছে। এখন জঙ্গলের চিতাবাঘ বের হবে। তাই আমাদের আর খোলা এভাবে বাইরে ঘোরা আমাদের ঠিক হবে না। তাই আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের আড়াল হতে হবে। আর এই জঙ্গলে যদি আমরা ঘুরি তাহলে আমাদের উপর অনেক বড় হামলা হয়ে যাবে। আমরা গাড়ির ভেতরেও থাকতে পারতাম, কিন্তু সেটা ঠিক হবে না। কারণ জঙ্গলের জীবজন্তুরগুলো আগে গাড়ির কাছেই আসবে, তখন আমাদের উপর হামলা হয়ে যাবে। হ্যাঁ ঠিক ঠিক, আমাদের খুব তাড়াতাড়ি করে ওই ঘরটার ভেতর যেতে হবে। বাইরে থাকাটা আমাদের আর সেফ মনে হচ্ছে না। অন্ধকারও অনেকটা হয়ে গেছে, চারদিকে কিচ্ছু ভালো করে দেখা যাচ্ছে না। চল চল ভেতরে চল। ঘরের ভেতর তো চলে আসলাম। ঘরটা দেখে মনে হচ্ছে যে বহু বছর ধরে এখানে কোনো লোক থাকেনি। অনেক পুরনো ঘর। সে যাই হোক, রাতটা তো একটু ভালো করে এখানে কাটানো যাবে। রাতের ঝড় বৃষ্টি থেকে তো রক্ষা পাওয়া যাবে। আর রাতের বেলায় যত সব হিংস্র জানোয়ারের আনাগোনা। এই ঘরটা অনেক সেফ আছে, এখানে কোনো ভয় নেই। সবাই একটু আরাম কর, এখান থেকে শহর বেশি দূরে নেই। আমার বন্ধুকে আজকেই জানিয়ে দেব, কালও কোনো মেকানিককে পাঠিয়ে দেবে। কোনো চিন্তা করিস না, তোরা সবাই একটু আরাম কর। ঘরটা কি ভয়ঙ্কর দেখতে, আমার তো দেখেই অনেক ভয় লাগছে। আর একটা কি রকম যেন আস্তে আস্তে গন্ধ বের হচ্ছে। আমার মনে হচ্ছে এই ঘরটিতে আরো কেউ থাকে। চারিদিকে কত হাড় গোড় পড়ে আছে, চারিদিকে শুধু মাকড়সার জাল। কি ভয়ঙ্কর দেখতে ঘরটা। কি করে এই ঘরটার ভিতরে আমরা সারারাত কাটাবো? আমার তো ভাবতেই ভয় লাগছে। কি আর করা যাবে? আরে তুই কোনো চিন্তাই করিস না। হ্যাঁ মানলাম, আমরা একটা বড় সমস্যায় পড়ে আছি। আমাদের কপাল অনেক ভালো যে আমরা জঙ্গলের ভেতরে একটা ঘর পেয়েছি। এই ঘরটা না থাকলে আমাদের অনেক সমস্যায় পড়তে হতো। চল, যা হয়েছে তো হয়েছে, এখন ওসব ভুলে যা। এখন রাতটা আমাদের কোনোভাবে কাটাতে পারলেই রক্ষা। নে নে, এবার সবাই একটু আরাম কর দেখি, রাতও অনেক হলো। মনে হচ্ছে ঘরটাতে কোনো এক সময় আগুন লেগেছিল, কারণ চারিদিকে শুধু পোড়া দাগ। কত কাঠ কয়লা ওপরে আছে চারিদিকে। এই ঘরটাতে অনেক বাদুড় বাস করে, ওই তো মাথার উপর কতগুলো বাদুড় ঝুলে আছে। আমার অনেক চিন্তা হচ্ছে, এমন একটি ঘরের ভিতর কি করে আমরা রাত কাটাবো। কি রে, তোদের তো আস্পর্ধা কম নয়। তোরা দেখছি আমার বাড়িতে এসে খুব আরাম করছিস, তোদের এত বড় সাহস। কি রে, দেব নাকি ঘাটটা মটকিয়ে? যাই হোক, ভালোই হয়েছে। শিকার দেখছি, ক্যাচকট মানে শিকার দেখছি নিজে চলে এসেছে শিকারীর কাছে। আজ চারটাকেই ঘাড় মটকাবো। ও হাজ যা জমবে না, সারা রাত ধরে পার্টি চলবে। আজ রাতটা খুব ভালো জমবে। আজ চারটা একদম বাড়ির ভিতরে ওর খুব জমবে। আমাদের ছেড়ে দাও, দয়া করে আমাদের ছেড়ে দাও। আমরা তো এখানে ভুল করে চলে এসেছি, আমাদের ছেড়ে দাও। আর কোনো দিন এখানে আসবো না, আমাদের ছেড়ে দাও। তোরা আমার বাড়ি এসেছিস এতদিন পর, আর আমি কিনা তোদের এমনি যেতে দেব? একটু তো খাতির যত্ন করতে হবে তোদের সাথে, তা না হলে কি চলে? আজ রাতটা যা জমবে না, একদম চারটি। এত দেখছি মেঘ না চাইতেন জল, এই জন্য সবাই বলে দেনে বালা জব্বি দেতা দেতা ছাপ্পর ফাটকে শেষে ফার্স্ট এই ব্র্যাকেট। শাকচুন্নি, চুপ হয়ে যা তুই। আমরা তোকে দেখে ভয় পাচ্ছি না, আমাদের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। তাই বলছি, আমাদের তুই যতই ভয় দেখা, আমরা একটু ভয়ও পাবো না। ভালো করে বলছি, এখান থেকে চলে যা, তা না হলে তুই আমরা তোর সাথে কি করি? ওই তোর আস্পর্ধা তো কম নয় রে, তুই আমার বাড়িতে এসে আমাকেই ধমক দিচ্ছিস। বেটা, এবার তোর ঘাটটা মটকিয়ে চিবিয়ে খাবো তোকে।
বেটা তুই আমার ঘরে চলে এসেছিস, এবার বেরো দেখি এই ঘর থেকে, দেখি কেমন বের হতে পারিস। আজ তোরা সবাই আমার পেটে যাবি, আজকে দুটো কি খাবো আর দুটো কি কাল খাবো। ওর ভারী মজা হবে গো, 2 দিন ধরে পার্টি চলবে, কয়েকজন আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করতে হবে। ও আজকে পার্টি যা জমবে না। দাঁড়া তোকে করাচ্ছি পার্টি, তোকে ভালো করে বললাম তুই শুনলি না। এবার দাঁড়া দেখাচ্ছি মজা, তোর মতো ভূত আমি কত ভাগিয়েছি, এবার তোকেও ভাগাবো, তুই শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ। এই পাঁচু এই আশেপাশে দেখ অনেক লাকড়ি আছে, ফটাফট নিয়ে আয়, দেখি অনেক ছেঁড়া কাপড়ও আছে, জলদি নিয়ে আয়, কুইক কুইক। এই তোদের আসপর্দা তো কম নয় রে, তোরা কিনা আমার ঘরেই আগুন লাগিয়েছিস। তোদের যে আজকে আমি কি অবস্থা করব তোরা ভেবে কুল পাবি না। এই বেটা আগুনটা তাড়াতাড়ি নেভা, তা না হলে তোদের একটাকেও ছাড়বো না। আগুনটা নেভা তাড়াতাড়ি, আমার বড্ড কষ্ট হচ্ছে। আগুনটা নেভা তাড়াতাড়ি, আমি তোদের কাউকে খাবো না, আমি সত্যি বলছি। আগুনটা নেভা রে, ওরে বাবা বড্ড কষ্ট হচ্ছে গো। এই শাকচুন্নি প্রথমে তোকে ভালো করে বললাম কিন্তু তুই শুনলি না, এবার নে তোর ওষুধ। আমাদের নাকি খাবে, নে নে এবার খেয়ে দেখা, আমাদের খাওয়া কি এতই সহজ রে? এবার তুই দেখবি তোর সাথে আমরা কি করি। এই মদনা এই ধর তো ভূতটাকে ধর, দেখিস ও যেন কোনো মতেই পালাতে না পারে। একে নিয়ে আজ সারা রাত আমি খেলবো, ধর ধর। বেটা আমাকে ধরবে, তোর 14 গোষ্ঠীও পারবে না আমাকে ধরতে। বেটা কতক্ষণ এই আগুনের সামনে থাকবি? আগুন যখন নিজে যাবে তখন বেটা কোথায় পালাবি? আজ তো তোদের 4টাকেই আমি চিবিয়ে খাবো, আর সবার প্রথমে ওই বেটাকেই খাবো যে এখানে আগুন লাগিয়েছে। এখন তো আমি চলে যাচ্ছি, আমি আবারও আসবো, তখন কোথায় পালাবি বেটা? সবকটাকেই জ্যান্ত খাবো। ও শাকচুন্নিটা পালিয়েছে, আমি যা ভয় পেয়ে গেছিলাম। আমার মনে হচ্ছিল আজ আমরা কেউই বাঁচব না। কি ভয়ঙ্কর দেখতে ওই শাকচুন্নিটা, বাবা শরীরের লোম এখনো দাঁড়িয়ে আছে, কি ভয়ঙ্কর কুৎসিত দেখতে। ও তো আবার ও আসবে, তখন কি হবে? আমার প্রচন্ড ভয় করছে, এবার কি হবে? তুই কোনো ভয় পাস না, ওই শাকচুন্নি এখন আর আসবে না। পরে যদি ও আসে তখন কিছু একটা ব্যবস্থা করতে হবে। বাপ রে বাপ, জীবনের প্রথমবার আমি ভূত দেখলাম। ছোটবেলার থেকে শুধু শুনেই এসেছি ভূত আছে, কিন্তু আজ নিজের চোখেই দেখলাম। কি কুৎসিত দেখতে, কি ভয়ঙ্কর। শোন, ওই ভূতটা আবারও আসবে আমার পুরো বিশ্বাস। ওই আগুনের জন্যই আমরা বেঁচে গেছি, এই আগুনটা কোনো মতেই নিভানো যাবে না। আগুন নিভলেই ওই ভূতটা চলে আসবে, তাই সারা রাত ধরে আগুন জ্বালিয়ে রাখতে হবে, আর সকাল হলেই আমরা এখান থেকে বের হব। দিনের বেলায় ভূত বের হয় না, আমি এক তান্ত্রিকের কাছে শুনেছি। এবার তোরা সবাই আগুনের দিকে নজর রাখবি। পাঁচু আশেপাশে যত লাকড়ি ছেঁড়া কাপড় আছে সব নিয়ে আয়, আগুনটা একটু বড় করে জ্বালিয়ে দে। সকাল তো হয়ে গেছে, আর কোনো ভয় নেই। ওই ভূতটা আর আসবে না, ও শুধু রাতের বেলা বের হয়। আর কোনো টেনশন নাই, ও কাল আমরা বড্ড বেঁচে গেছি, একটুর জন্য জীবনটা বেঁচে গেছে। বাপ রে বাপ, লাইফে ফার্স্ট টাইম একটা ভূতের খপ্পরে পড়েছিলাম। আর আমি ওই তান্ত্রিকের কাছে শুনেছি ভূত নাকি আগুন দেখে প্রচন্ড ভয় পায়, তাই আমি আগুন লাগিয়েছি। হ্যাঁ, ঠিক টাইমে যদি আগুনটা না জ্বালানো যেত তাহলে ওই ভূতটা আমাদের খেয়ে ফেলতো। বাবা গো, বেঁচে গেছি আমরা। আমি প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম, আমি ভাবছিলাম আজ মনে হয় আমাদের শেষ দিন। কি খারাপ দেখতে ওই ভূতটা, ভাবলেই গায়ে কাটা দিয়ে ওঠে। বাবা গো, কি ভয়ঙ্কর দেখতে ওই শাকচুন্নিটা। আমরা একটুর জন্য বেঁচে গেছি রে। আমি মনে মনে ভাবছিলাম আজ আর আমরা কেউই বাঁচব না, আর সবকিছু ওই মদনার জন্য হয়েছে। পাঁচু অনেক সাহায্য করেছে, এরা 2 জন যদি আগুনের ব্যবস্থা না করতো তাহলে আজ আমরা কেউই বাঁচতাম না। ধন্যবাদ মদনা, ধন্যবাদ পাঁচু। সত্যি তোরা যদি ঠিক টাইমে আগুন না জ্বালাতি তাহলে আজ আমরা কেউই বাঁচতাম না। আরে দাঁড়া দাঁড়া, একটু শান্ত হও, ও তো প্রশংসা করতে হবে না আমাদের, এটা তো আমাদের কর্তব্য। যাই হোক, ভূতটা তো পালিয়েছে, ও তো কোনো ক্ষতি করতে পারেনি আমাদের। যাই হোক, ভালোই হয়েছে পালিয়েছে। বাপরে বাপ, কালকের ঘটনাটা আমি জীবনে কোনোদিন ভুলতে পারবো না। কি অদ্ভুত ভয়ানক চেহারা, দেখলেই গায়ে কাটা দিয়ে ওঠে। আর দেখ, ঘরটাতে কি ভয়ঙ্কর দুর্গন্ধ বের হচ্ছে। হ্যাঁ, এই গন্ধটা আমি কাল থেকেই পাচ্ছি, কি বিচ্ছিরি গন্ধ, ছিছি। ওই ভূতটা থাকতো বলেই এত খারাপ দুর্গন্ধ। ঘরগুলোর কি অবস্থা দেখলেই ভয় লেগে যায়। এই ভূতটা জঙ্গলের থেকে জীবজন্তু ধরে এখানেই খায়। ওই দেখ চারিদিকে কত হাড় গোড় পড়ে আছে। বাবা কি ভয়ঙ্কর, আমার আর এখানে থাকতে ইচ্ছা করছে না।
চল চল এবার এখান থেকে বেরোই। বাবা কি বিচ্ছিরি সব চারিপাশে। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক বলেছিস, আমরা এখনই বের হব এখান থেকে। তবে কোনো টেনশন নাই, ওই ভূতটা দিনের বেলায় আসবে না, কারণ দিনের বেলায় নাকি কোনো ভূত চোখেই দেখে না। তাই ওরা দিনের বেলায় ঘুমায় আর রাতে বেলায় জাগে, একটা তান্ত্রিকের কাছে শুনেছি আমি। আর তোরাই দেখ, ভূতটা যদি চোখে দেখতো তাহলে তো এখনই চলে আসতো, কিন্তু ও আসেনি, কারণ ও দিনের বেলায় কিছু দেখেই না। বুঝলি তো, তোরা কোনো চাপ নেই, এবার চল যাওয়া যাক। আমি কালকেই বন্ধুকে ফোন করেছিলাম, আজ সকালে ও একটা মেকানিককে পাঠিয়ে দিয়েছে, এক্ষুনি বোধহয় গাড়িটা ঠিকঠাক হয়ে গেছে। চল চল এবার যাওয়া যাক। ওই তো গাড়ি ঠিক হয়ে গেছে। ধন্যবাদ দাদা আমাদের গাড়িটাকে ঠিক করার জন্য। কাল যা বিপদে পড়েছিলাম, ও একটুর জন্য জীবনটা বেঁচে গেছে। কাল রাতে তো এখানে গাড়ি খারাপ হলো, তারপর আমরা এই জঙ্গলে রাত কাটানোর জন্য একটা সেফ জায়গা খুঁজছিলাম। তারপর আমাদের নজরে পড়লো একটা পুরনো বাংলো। তারপর আমরা ওই বাংলোর ভিতরে প্রবেশ করলাম। তারপর তো ভেতরে একটা ভূতের খপ্পরে পড়েছিলাম। তারপর অনেক কষ্টে ওই ভূতের হাত থেকে রক্ষা পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, এই জঙ্গলের ভেতর অনেক ভূত আছে। সন্ধ্যা হলেই চলে ভূতের রাজ এই জঙ্গলে। এই রাস্তাটি দিনের বেলায় সেফ আছে আর রাতের বেলায় খুব ভয়ঙ্কর, তাই সবাই দিনের বেলায় এই রাস্তা দিয়ে যায়, রাতের বেলায় কেউ যায় না এই রাস্তা দিয়ে। যাই হোক, আপনারা তো জানেন না, আপনাদের আর কি দোষ। ঠিক আছে, গাড়ি একদম ঠিক হয়ে গেছে, আপনারা এখন যেতে পারবেন। এখন দিনের বেলায় কোনো ভয় নেই, তবুও সাবধানে যাবেন। ঠিক আছে, এখন আমি যাচ্ছি। ও যাক বাবা, গাড়িটা তো ঠিক হয়েছে, মনে অনেকটা সাহস পেলাম। কিরে, তোরা আরো সময় এখানে থাকতে চাস নাকি? চল চল এবার যাওয়া যাক।